ক্ষেপণাস্ত্র দিয়েই ইসরায়েলের মতো প্রতিপক্ষকে বাগে আনছে ইরান, শাসিয়ে রাখছে বাকি প্রতিপক্ষ ও শত্রুদেরও। গতকাল 12 নভেম্বর ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক এবং দূরদর্শী সামরিক কৌশলবিদ হিসেবে পরিচিত হাসান তেহরানি মোকাদ্দামের শাহাদাত বার্ষিকীর 14তম বছর পূর্ণ হয়। 1980 দশকে চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তেহরানি মোকাদ্দাম ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি প্রতিষ্ঠিত হওয়ার সময় মাত্র 21 বছর বয়সে তেহরানি মোকাদ্দাম আইআরজিসির উত্তর ইরানের তৃতীয় অঞ্চলের গোয়েন্দা বিভাগে একজন তরুণ ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1981 সালে সফল সামেন ওল আইমেহ অভিযানের পর, যেখানে দক্ষিণ পশ্চিম খুজেস্তানের আবাদান শহর পশ্চিম সমর্থিত ইরাকি বাথবাদী বাহিনীর হাত থেকে মুক্ত হয়, সেখানে তিনি ফ্রন্ট লাইনে ফায়ার সাপোর্ট জোরদার করার জরুরি প্রয়োজন উপলব্ধি করেন। এই উপলব্ধি থেকে একটি পরিকল্পনা তিনি তৎকালীন আইআরজিসি গোয়েন্দা প্রধান হাসান বাঘিরির কাছে জমা দেন। তার প্রস্তাবের পর আহওয়াজে আইআরজিসি আর্টিলারি কোর এবং আর্টিলারি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। তেহরানি মোকাদ্দাম 155 মিলিমিটার এবং 130 মিলিমিটার ট্র্যাকশন শেল, পাশাপাশি পর্তুগিজ 105 মিলিমিটার শেল ব্যবহার করে আইআরজিসি আর্টিলারি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। 1980 দশকের মাঝামাঝি সময়ে যখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সরকারগুলোর সমর্থনে ইরানি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়াচ্ছিল, তখন সীমিত বিদেশি সহায়তার মাধ্যমে ইরান তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঘাটতি পূরণের চেষ্টা করে। তেহরানি নেতৃত্বে আইআরজিসি ইরানের প্রথম দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করে এবং সফলভাবে 1985 সালের মার্চ মাসে ইরাকি শহর কিরকুকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি বাগদাদের একটি 18 তলার সামরিক ভবনে আঘাত হানে এবং আরেকটি ক্ষেপণাস্ত্র একই শহরের ইরাকি সেনা অফিসার্স ক্লাবে আঘাত করে, যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত প্রায় 200 বাথবাদী সামরিক কমান্ডার নিহত হন। 1986 সালে তেহরানি মোকাদ্দাম আইআরজিসি বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র বিভাগের কমান্ডার নিযুক্ত হন এবং এর কয়েক মাস পরে তিনি লেবাননে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রথম ক্ষেপণাস্ত্র ইউনিট প্রতিষ্ঠায় সহায়তা করেন। যুদ্ধের শেষ 2 বছরে তিনি নাজিয়াত ও ওঘাবের মতো স্বল্পপাল্লার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা রকেট আর্টিলারি সিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা ছিল দেশের প্রথম দিকের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা, ধ্বংসাত্মক ক্ষমতা ও প্রযুক্তির উন্নতি ঘটান, যার ফলস্বরূপ শাহাব ও জেলজাল ক্ষেপণাস্ত্র সিরিজের জন্ম হয়। নাজিয়াত ও ওঘা পরবর্তীতে 1990 দশকের শেষের দিকে মাঝারি পাল্লায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পথ প্রশস্ত করে এবং পরের দশকে আশুরা ও সেজ্জুলের মতো অসংখ্য নতুন মডেল তৈরি হয়। 2011 সালে 12 নভেম্বর তেহরানের পশ্চিমে মালাস শহরে আমির আল মুমিনিন গ্যারিসনে 16 জন কমরেড সহ তেহরানি মোকাদ্দাম শাহাদাত বরণ করেন।